চেঞ্জ ন্যারেশন, উক্তি পরিবর্তন। আই অ্যাম ওয়েল, এটি বক্তার অপরিবর্তিত উক্তি, উহাকে ইনভার্টেড কমার ভিতরে রাখা হয়েছে। একে ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি বলে। ডিরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব। ইনডাইরেক্ট স্পিচ অথবা পরোক্ষ উক্তি করার জন্য যা প্রয়োজন হবে সে সম্বন্ধে জেনে নিই। সে অর্থ বলা, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। সেড পাস্ট ফর্ম বা ভার্ব টু। টেল অর্থ বলা, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। টোল্ড পাস্ট ফর্ম বা ভার্ব টু। এখন কেস বা কারক সম্বন্ধে জানব। উহা ন্যারেশনের খুবই গুরুত্বপূর্ণ অংশ। পার্সন, নাম্বার, নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পজেসিভ কেস, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। নমিনেটিভ কেস আই অর্থ আমি। অবজেক্টিভ কেস মি। পজেসিভ কেস মাই। ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। নমিনেটিভ কেস উই অর্থ আমরা। অবজেক্টিভ কেস আস। পজেসিভ কেস আওয়ার। সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। নমিনেটিভ কেস ইউ অর্থ তুমি। অবজেক্টিভ কেস ইউ অর্থ তোমাকে। পজেসিভ কেস ইউ। সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার। নমিনেটিভ কেস ইউ অর্থ তোমরা। অবজেক্টিভ কেস ইউ অর্থ তোমাদেরকে। পজেসিভ কেস ইউ। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। নমিনেটিভ কেস হি অর্থ সে পুরুষ। অবজেক্টিভ কেস হিম। পজেসিভ কেস হিজ। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। নমিনেটিভ কেস শি অর্থ সে স্ত্রী। অবজেক্টিভ কেস হার। পজেসিভ কেস হার। থার্ড পার্সন প্লুরাল নাম্বার। নমিনেটিভ কেস দে অর্থ তারা। অবজেক্টিভ কেস দেম। পজেসিভ কেস দেয়ার।